যাতে আমার খুব সহজ হবে আর কি। হ্যাঁ, আর এই চ্যাপ্টারটার ক্ষেত্রে আমি স্পেশালি বলে রাখি, একটু কয়েকবার ভিডিওটা দেখবা, রেকর্ডিংটা। একবার অন্যরা দেখলে এটাকে দুইবার দেখা উচিত হবে, কারণ একটু অনেক যে সময় অনেকের ভুল হবে, ছোট ছোট কমপ্লেক্সিটি যাতে ক্লিয়ার হয়। রেকর্ডিংটা তো হয়তো বা দিয়ে দিব যখন দু একদিন পরে যখন আপলোড হয়ে যাবে, একটু দেখে কয়েকবার দেখবা, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি একটা হোয়াইট বোর্ড ওপেন করছি। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, আমাদের হচ্ছে প্রথমে ছিল টাস্ক টাইম, আমাদের ছিল টাস্ক গুলা, টাস্কের নামগুলা, আর এরপরে ছিল হচ্ছে ইমিডিয়েট ফলোয়ার, আই এম ফলোয়ার। হ্যাঁ, আর এই পাশে ছিল হচ্ছে টাস্ক টাইম, মানে কোন কাজটা করতে আসলে আমাদের এক্স্যাক্টলি কত সময় লাগছে সেটা। এই হচ্ছে ওভারঅল আমাদের তিনটা জিনিস আছে। তো টাস্ক গুলোর ক্ষেত্রে তোমাদের কাছে যেটা স্ক্রিনশট আছে, আমার মনে হয় কাজগুলোকে এভাবে দেওয়া আছে, এ এর পরে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এইভাবে দেওয়া আছে। আর ইমিডিয়েট ফলোয়ারের ক্ষেত্রে আমরা বলতে পারি এইভাবে, ইমিডিয়েট ফলোয়ার বি এর পরে হচ্ছে বি ই ডি। হ্যাঁ, তারপরে ই, তারপরে মনে হয় ডি, ডি এর পরে এফ, হ্যাঁ এফ, এফ এফ জি। আর এফ জি এই সাইড এইচ এইচ, এন্ড। এন্ড। এর মানে এরপরে আর কিছু নাই, আমি ব্ল্যাঙ্ক রাখলাম, সমস্যা নেই। এন্ডও লেখে অনেক জায়গায়, ব্ল্যাঙ্ক লেখে, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর টাইমটা লিখছি না, টাইমটা তোমার কাছে আমাকে মুখে মুখে বললেই হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এইটা মানে কি বুঝতাম না। আসলে আমরা এটার আগের অংশগুলো করে ফেলেছি, আমাদের দুটা কাজ বাকি ছিল। ফার্স্ট কাজ বাকি ছিল হচ্ছে, আমাদের বাকি ছিল গত ক্লাসের যারা ঠিক মতো ক্লাস করেছে তারা প্রিসিডেন্স ডায়াগ্রাম, আর সেকেন্ড ছিল হচ্ছে অ্যাসাইন দ্য টাস্ক। মনে পড়ছে কিনা আমি জানি না। এই দুটা কাজ কিন্তু আমরা গত ক্লাসে বাকি ছিল, এই দুটো জিনিস আজকে আমরা দেখাবো। আমাদের শীটের হিসাবে সেটা 1 আর 4 নাম্বার কোশ্চেন, তাই না? তো আমরা এখন প্রিসিডেন্স ডায়াগ্রাম আঁকতে যাচ্ছি, ঠিক আছে? এখন এই যে এখানে বলা আছে ইমিডিয়েট ফলোয়ার, ফলোয়ার মানে কি বোঝায় বলো তো? মানে এটার পরে এটা, ব্যাপারটা এরকম না? মানে এটার জি পরে স্যার এটা ঘটবে, এরকম একটা ব্যাপার বোঝার চেষ্টা করছে কিনা? এটার পরে হয়তোবা এটা ঘটবে, ইমিডিয়েট ফলোয়ার যেটাকে আমি বলছি। হ্যাঁ, আর প্রথম যে টাস্কগুলো দেওয়া আছে সেই টাস্কগুলো হচ্ছে কোনটার পরে কোনটা ঘটবে সেটাকে আমরা এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো একটু ভালো মতো চিন্তা করো, এরপরে তাহলে কোন টাস্কটা করতে হবে আমাদেরকে? ই না, এরপরে বি। হ্যাঁ, আবার ও বি আচ্ছা এর পরে বি এর পরে কোনটা করতে হবে? সি পরে বি এর সি পরে ই এটা করতে হবে, বি এর পরে ই করতে হবে। আমি একটু অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করি, মনে হয় তোমাদের একটু বুঝতে প্রথম তো সমস্যা হচ্ছে। স্যার আমি হচ্ছে টাস্কের দিকে তাকিয়েছিলাম তো ওই কারণে হ্যাঁ হ্যাঁ, ভাবছিলাম বি এর পরে সি। এরপরে করব হচ্ছে বি। হ্যাঁ, আর বি এর পরে কোনটা সরি করব? ই। ই মানে ব্যাপারটা হচ্ছে কি, এরপরে বি করতে হবে, আর বি এর পরে করতে হবে অবশ্যই ই কাজটা, সি এর পরে কোন কাজটা করতে হবে? অবশ্যই ডি। এই যে কথাগুলো বলছি এবিসিডি দিয়ে বলছি আমাদের অঙ্ক করার সুবিধার্থে। ব্যাপারটা আসলে এরকম যে আমরা বলার চেষ্টা করতেছি এরকম, এরপরে বি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করো তুমি সুইং করতে চাও, সুইং এর ইমিডিয়েট ফলোয়ার কি বলতো? সুইং এর ইমিডিয়েট ফলোয়ার হয়তো বা আমাদের এরকম বলতে পারি না, প্যাকেজিং বা ফিনিশিং, জি স্যার। জি এটা স্যার কিন্তু ইমিডিয়েট ফলোয়ার, তাই না? আবার যদি বলি, যদি আমরা প্যাকেজিং না, আমরা যদি সুইং না করি, আমাদের কি প্যাকেজিং হবে? না স্যার হবে না। প্যাকেজিং হবে না। এটা কিন্তু ডিপেন্ডেন্সির একটা ব্যাপার কিন্তু এখানে পরিষ্কার চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, আমার মাউথ পিসে একটু সমস্যা করছে, তোমরা কথা পরিষ্কার শুনতে পাচ্ছ তো না? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক পরিষ্কার। আছে, ওকে। তো তাহলে আমরা যেটা বুঝতে পারছি এখানে, এই যে পরের ব্যাপারটা, মানে এটার পরে এটা, এটার পরে এটা, এই কথাগুলো বলা আছে, তার মানে যেটা বোঝা যাচ্ছে এই সবগুলা কাজে কি এটার পরে এটা মানে ডিপেন্ডেন্ট। যেমন বি কাজটা কার উপর ডিপেন্ডেন্ট? এর উপর। এর উপরে। আবার যদি বলি এই যে এখানে ই কাজটা কার উপর ডিপেন্ডেন্ট? বি এর উপর ডিপেন্ডেন্ট। বি এর ব্যাপারটা উপরে এরকম বি কিনা? এর উপরে তার মানে আমাদের যখন প্রিসিডেন্স ডায়াগ্রাম আমরা আঁকতে যাব, আমরা এখন প্রথমে কাজ করব কোনটা?
এই পিসিএস ডায়াগ্রাম আঁকতে যাব। পিসিএস ডায়াগ্রাম আমরা যখন আঁকতে যাব আমাদের প্রথমে তাকাতে হবে এইখানে এই যে এখানে কথাগুলো কি লেখা আছে সবগুলো এগুলো কি আমরা চোখ বন্ধ করে বলতে পারি এগুলো সবই কি ডিপেন্ডেন্ট নোড। এগুলো কি ডিপেন্ডেন্ট নোড। নোড মানে আসলে কি প্রতিটা টাস্কে আমরা একটা নোড বলছি, প্রতিটা টাস্কে আমরা একটা করে নোড বলছি, তাহলে এগুলো সব কি ডিপেন্ডেন্ট নোড। ডিপেন্ডেন্ট মানে কি এটার পরে এটা। আমরা যখন পিসিএস ডায়াগ্রাম আঁকবো আমাদের প্রথম কাজটা হবে ইন্ডিপেন্ডেন্ট নোড খুঁজে বের করা, মানে যেটা কারোর উপর ডিপেন্ডেন্ট না। হ্যাঁ এক্স্যাক্টলি। কিভাবে বুঝলা? দেখো আমাদের ডিপেন্ডেন্ট নোডের লিস্ট হচ্ছে এটা, এগুলোর মধ্যে যেগুলো অ্যাবসেন্ট সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নোড। ঠিক আছে, দেখো এখানে আমার টাস্ক বাম পাশে আছে, মাউসটা ঘোরাচ্ছি দেখতে পাচ্ছি কিনা আমি জানি না। এখানে হচ্ছে টাস্ক আছে আমাদের কিন্তু 8টা, কিন্তু এই ইমিডিয়েট ফলোয়ারে টাস্ক আছে কয়টা দেখো? 7টা। 6টা আছে। একটা কোন আছে? মানে আসলে এখানে দুটা নাই, এ নাই আর সি নাই, ও আচ্ছা। এ আর সি নাই, তার মানে এ আর সি হচ্ছে অবশ্যই আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট নোড, এটা কারোর উপর ডিপেন্ড করে না, এটা প্রথম কাজ। বুঝতে পারছি? জি স্যার। এই টাস্কটা কারোর সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই। তাহলে আমার এখানে বুঝতেই পারলাম কিনা এখানে ইন্ডিপেন্ডেন্ট নোড কোনটা? এ আর সি। কারণ কি এটা ইমিডিয়েট ফলোয়ারের মধ্যে কি এটা অ্যাবসেন্ট। মনে রাখতে হবে যদি কোশ্চেনে ইমিডিয়েট ফলোয়ার টাইপের কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ইমিডিয়েট ফলোয়ারের মধ্যে খুঁজে বের করতে হবে কোন কোন নোটগুলো অ্যাবসেন্ট, সেই নোটগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নোট। মনে থাকবে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট নোট কোনটা কোনটা? একটা হচ্ছে আমরা পিসিএস ডায়াগ্রাম এখন আঁকা শুরু করে দিলাম, এই হচ্ছে আমার এ আর একটা হচ্ছে কি সি না, এবং দুইটার মধ্যে কোনো রিলেশন আছে? না স্যার। রিলেশন নাই, দুটো আলাদা, ইন্ডিপেন্ডেন্ট না। জি স্যার। এই জন্য দুটার মধ্যে কোনো রিলেশন নাই, বা আমি এই জন্য দুটো সেপারেট করে আঁকলাম। এবং নোট আঁকলে আমরা এইভাবে আঁকবো, দেখো এ দিয়ে একটা রাউন্ড আপ করে দিবে, এইভাবে করে দিব। তাহলে গেল এটা। এর পরের কাজটা খুবই সোজা, পরের কাজটা খুবই সোজা। আচ্ছা বলো তো এখানে কি লিখেছে, এর পরে কোনটা হবে? সি, এরপর এরপরে বি। এর ইমিডিয়েট ফলোয়ার কে? বি। এর ইমিডিয়েট ফলোয়ার হচ্ছে বি, তাহলে এ থেকে কোথায় যাবে? বি তে যাবে। দিতে যাবে। আমি নোডের মতো করে এঁকে দিচ্ছি, আমি সংক্ষেপে দেখাতে পারতাম, একটু যেভাবে পরীক্ষায় তোমরা আঁকবা বা যেভাবে তোমাদের আঁকতে হবে আমি সেভাবে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা তাহলে আমরা কিন্তু এর পরে কোনটা করলাম? বি, এটা হয়ে গেল। তারপর বি এর পরে কোনটা হবে? ই। বি এর পরে তাহলে কোনটা হবে? ই হবে না? তাহলে বি থেকে কোথায় যাবে? ইর দিকে যাবে না? দিতে যাবে। জি স্যার। এই হচ্ছে আমাদের ই। একটু লিমিটেশন আমাদের, বুঝছো? এই আঁকাটা খুবই কঠিন, অনেকগুলো টুলস ইউজ করতে হয় একসাথে। হ্যাঁ এই গেল ই। তারপরে বলো আমরা তাহলে এই পরেরটাও কিন্তু করে ফেললাম, বি যাবে, বি থেকে ই তে যাবে, তারপর সি থেকে কোথায় যাবে? ডিতে। ডি তে, তাই না? ডিসি কিন্তু দেখো অলরেডি আমাদের কাছে অলরেডি ড্র করা আছে, তো সি থেকে কোথায় যাচ্ছে? ডি। ডি। ডি থেকে ডি তে গেল। আচ্ছা তারপরে তাহলে আমাদের এইটাও হয়ে গেল নাকি? আবার তারপর ডি থেকে কোথায় যাবে? এফ। ডি থেকে যাবে এফ এ না, না, নাকি? দিতে। হ্যাঁ ডি থেকে যাবে এফ এ, ডি থেকে এফ এ যাবো। আচ্ছা যাবো এই। আর আরেকটা কি পরেরটা? পরেরটা ই থেকে এফ তো আর দুটা কাজ না, এফ তো একটা কাজই, তাই না? ই থেকে কোথায় যাবে? এফ। এফ। তার মানে বুঝতে পারলাম কি না এই জায়গায় একটা অ্যাসেম্বল হলো, বিভিন্ন পার্ট সেখানে কি একত্রিত হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা তারপরে যদি আমরা এফ এও করে ফেলি, এরপরে কাজটা দেখো কি, এফ এর পরে কি হবে? এফ এর পরে এফ এর ইমিডিয়েট ফলোয়ার কি? জি, তাই না? তাহলে কি এফ থেকে কোথায় যাবে? জিতে যাবে কিনা? জিতে যাবে। হ্যাঁ জি স্যার। জিতে যাবে, হ্যাঁ হ্যাঁ জিতে যাবে। তাহলে আমরা জিতে এঁকে ফেলি। তোমরাও একটু এইভাবেই আঁকার চেষ্টা করো, আমি যেভাবে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? স্যার টাস্কে যে ইগুলো আছে এইগুলোর কাজ আর মানে ফলোয়ারের কাজ কি সেম স্যার? লাইক ই আর ফলোয়ারের ই কি কাজ আচ্ছা same? আমি এটা শেষ করি, আমি তোমার প্রশ্ন নিব। হ্যাঁ আমি শেষ করি, প্রশ্ন নিব। হ্যাঁ, ইশতিয়াক, হ্যাঁ আমি প্রশ্ন নিব। আচ্ছা তারপরে হচ্ছে জি এর পরে কোন কাজটা হবে লাস্টে? জি এর পরে ইমিডিয়েট ফলোয়ার কে? এইচ। তাহলে জি থেকে কোথায় যাবে? এইচ। এইচ।
এই হচ্ছে আমাদের ওভারঅল ফুল কাজটা। সো এখানে এই ডায়াগ্রামটা দেখে আমি বুঝতে পারলাম কিন্তু কার সাথে কার কোরিলেশন আছে, তাই না? যেমন কোন কাজটার সাথে কোন কাজটা ডিপেন্ডেন্সি বা ইন্ডিপেন্ডেন্সি আছে সেটা আমি বুঝতে পারছি। যেমন বি কাজটা করতে গেলে আমার এ লাগবে, আবার এফ কাজটা করতে গেলে আমার কি লাগবে, ডি আর ই লাগবে। ব্যাপারটা এরকম কি না? আবার ডি বানাতে গেলে সি লাগবে, এরকম একটা ব্যাপার এখানে চলে আসতেছে। তো জি স্যার। এইটার করার পরে আমাদের ছোট্ট একটা কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে কোন কোন কাজের টাস্ক টাইম কত সেটা এখানে লিখতে হয়। তাহলে এ টাস্কের টাস্ক টাইমটা দেখো তো তোমাদের কাছে 0.2 আছে না? জি স্যার। তারপর বি কাজটা টাস্ক টাইম 0.2 না? জি স্যার। এ কাজটার ই কাজটা কত, 0.6 3 না 3? 0.3 0.3। আচ্ছা, হ্যাঁ। তারপর সি কাজটার টাস্ক টাইম কত? 0.8। ডি এর জন্য 0.2 নাকি 0.6? 0.6 আচ্ছা, এফ এর জন্য 1 না? 1 তুমি মনে করো আমার মুখস্থ না, আমি একটু আগে একটা ক্লাস নিয়েছি, এটাই নিয়েছি, হ্যাঁ, এই জন্যই মনে আছে। তারপরে জি এর জন্য কত, 0.3 4 0.4। আচ্ছা, হ্যাঁ। আর তারপরটা 0.3। 0.3 এই হচ্ছে স্যার আমাদের এগুলি কি এভাবে উপরেই লিখতে হয় আর কি, মানে খাতায় এভাবে নোটের উপরে নোটের সাথে লিখে দিতে হবে আর কি। নোটের উপরে নিচে এক জায়গায় লিখলেই হবে, নোটের উপরে লিখলেই ভালো, আবার নিচেও লিখতে পারো, আমি যেভাবে লিখলাম নোটটা। যেমন সি এর সাথে আমি সাথেই লিখেছি, দেখেছো? ই এর উপরে লিখেছি, এইভাবে আর কি, যাতে বোঝা যায় এই নোটটার অ্যাক্টিভিটি কত। এই যে আমি এই যে ডায়াগ্রামটা আঁকলাম, এই ডায়াগ্রামটার নাম কি? প্রিসিডেন্স ডায়াগ্রাম। এটার নাম হচ্ছে প্রিসিডেন্স ডায়াগ্রাম। এখন আমাদের কাজ কি হবে? কাজগুলাকে অ্যাসাইন করা। ঠিক আছে, এখন আমি অ্যাসাইন করব, এই ডায়াগ্রামটা আমাদের লাগবে অ্যাসাইন করার জন্য। সো অ্যাসাইন টাস্কের এখন শুরু করছি আমরা। এখানে লিখি অ্যাসাইন টাস্কের জন্য আমাদের 3টা জিনিস লাগে। এখানে লিখি অ্যাসাইন টাস্কের জন্য আমাদের 3টা জিনিস লাগবেই। ফার্স্ট, সাইকেল টাইম, অলরেডি উই নো দ্যাট ইজ 1.2 পার সাইকেল, গত ক্লাসে হিসাব করা ছিল আমাদের কাছে। সেকেন্ড, অবশ্যই আমাদের এন এর ভ্যালু লাগবে, তাই না? এন এর ভ্যালু গত ক্লাসে খাতার মধ্যে থাকার কথা 3.16, দ্যাট ইজ ইকুয়াল টু 4। 4 আছে। সরাসরি 4 লিখে দিলাম। আর 3 নাম্বার জিনিসটা লাগবে হচ্ছে প্রিসিডেন্স ডায়াগ্রাম। ক্লিয়ার? তাহলে দেখো অলরেডি আমরা এখন কিন্তু 3টা জিনিসই পেয়ে গেছি। তাহলে আমরা এখন কাজগুলা কি করতে পারি? অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, তা আমি আসলে ওয়ার্কস্টেশন আমাদের কয়টা? 4টা না? মনে করো 4টা একই টাইপের ওয়ার্কস্টেশন, একই সাইজের, একই অ্যাক্টিভিটি, একই ফ্যাসিলিটি সব আছে। এই পাশে একটা, বাম পাশে দরকার নেই। এবং ওয়ার্কস্টেশনের প্রথমটার নাম কি হবে? 1 2 3 4। এই যে হয়ে গেল। এখন আমার এই 4টা ওয়ার্কস্টেশনে কাজ অ্যাসাইন করতে হবে, তাই তো? তাহলে 4টা এন এর মান যে 4, এখানে আমরা এটা কিন্তু কাজে লাগাই ফেললাম। এখন পিসিএস ডায়াগ্রামটা কাজে লাগাবো, তার আগে সাইকেল টাইমের দিকে খেয়াল রাখবো। আমাদের একটু মনে রাখতে হবে, প্রতিটা ওয়ার্ক স্টেশনে আমি ম্যাক্সিমাম সাইকেল টাইমের বেশি কাজ দিতে পারবো না। সাইকেল টাইম দিতে পারি, তার বেশি কাজ কিন্তু দিতে পারবো না। মানে এই কাজটার টাইমটা যে বলছি, এটা কিন্তু প্রতিটা একটা ফুল টাস্কের জন্য। এই কাজটা বারবার সারাদিনে হবে, কিন্তু প্রতিবারই আমি একটা সাইকেল টাইমে, মানে একটা ওয়ার্ক স্টেশনে সাইকেল টাইমের থেকে বেশি কাজ দিতে পারবো না। এখানে সাইকেল টাইম কত, 1.2। তার মানে 1.2 থেকে বেশি কাজ দেওয়া যাবে না। বুঝতে পারছি? আরেকবার একটু বলবেন? হ্যাঁ, মানে এখানে হচ্ছে আমাদের সাইকেল টাইম যে 1.2, আমরা কাজ যখন অ্যাসাইন করব 1.2 থেকে যে কাজ বেশি দিতে পারবো না। মানে যখন অ্যাসাইন করবো, আমরা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট 1.2টা খেয়াল রাখো, 1.2 থেকে এক্সিট করবো না, এটুকু। ঠিক আছে? আর সেকেন্ড যে কথাটা,
এখানে যখন অ্যাসাইন করব কাজগুলা অ্যাসাইন করার জন্য আমরা আরবিটারি চুজ করতে পারি, কোনো সমস্যা নেই, বাট ডিপেন্ডেন্সি খেয়াল রাখতে হবে যে কোন কাজের সাথে কোন কাজের ডিপেন্ডেন্সি। সে ফর এক্সাম্পল আমি প্রথম ওয়ার্কস্টেশনে এফ কাজটাকে অ্যাসাইন করে দিলাম, দেওয়া যাবে? ডিপেন্ডেন্সির ব্যাপার না চলে স্যার, আসতেছে, এফ এর জন্য না তো আবার ই লাগছে, ই হয়নি, ডি হয়নি, কিভাবে তুমি এফ অ্যাসাইন করো? আসলে সেটা করা যাবে না। তুমি কাটিং ই হয়নি, তুমি ফিনিশিং শুরু করে দিছো, সম্ভব নাকি? না স্যার, সম্ভব না, তাই না? ডিপেন্ডেন্সির ব্যাপার থাকবে এখানেও তাই, যে আমরা শুরু করব এমন কোন নোড দিয়ে যেই নোডের ডিপেন্ডেন্সি নাই, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট, অথবা ডিপেন্ডেন্ট নোডও আমি কাজ করতে পারি যদি ওই টাস্কটা আগে তার আগের পোর্শনটা হয়ে যেয়ে থাকে। যেমন যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, আমি মনে করি প্রথমে এ কে অ্যাসাইন করলাম, এখন যদি বি কে অ্যাসাইন করতে চাই আর সমস্যা নাই, কারণ এ হয়ে গেছে, বি করা যাবে, ব্যাপারটা এরকম আর কি। জি স্যার। মানে আমার কথাটা এরকম যে আমি কাটিং যেতে করেছি, এখন সুইং করতে আর আমার কোনো বাধা নাই, এরকম আর কি। তো যাই হোক, আমরা তাহলে বলো আমরা সাইকেল টাইম থেকে বেশি দিব না কাজ, সেটা একটু পরে বুঝি। দেখো আমরা প্রথমে ই কাজটাও দিতে পারবো না, বি কাজটাও দিতে পারবো না, এ কাজটা দিতে কিন্তু কোনো বাধা নাই, আছে? তাহলে এই কাজটা প্রথমে দিয়ে দিই, আর যদি সিটা দেই, সি কাজ তো দিতেও কিন্তু কোনো বাধা নাই, আছে? না স্যার, এই না, দুইটা টাস্ক টাইমের সামেশন কত? 1 মিনিট, এক্স্যাক্টলি। আমাদের সাইকেল টাইম কত? 1.2 1.2 মিনিট। মানে এটা সো আমরা limitation চাইলে আছে। আরেকটু বেশি দিতে পারি, সাইকেল টাইম পর্যন্ত মনে হয়, তাই না? এখন ডি কি দিতে পারছি? না ডি না, দিলে বি দিতে সাইকেল টাইম পারবো। ভায়োলেট ডি হয়ে যাচ্ছে না? সম্ভব না স্যার। জি স্যার, বি দেওয়া যাবে স্যার। তাহলে বি দেওয়া বি যাবে। দেওয়া যাবে। হ্যাঁ, তুমি আবার বলতে পারো স্যার আপনি সি আর ডি দিতে সমস্যা ছিল, হ্যাঁ সমস্যা ছিল, সাইকেল টাইম ভায়োলেট করে, সেটা কিন্তু দেওয়া যেত। যদি সাইকেল টাইম ভায়োলেট না করতো, সি আর ডিও কিন্তু দেওয়া যেত, কারণ সি দিয়েছি, এরপর ডি দেওয়া যাবে, ঠিক কিনা? আবার যদি এমন বলো স্যার এ বি ইউ দেওয়া যায় কিনা, স্যার এ বি ইউ দেওয়া যাবে, কিন্তু সমস্যা কি, এ বি দিলে সাইকেল টাইম আমরা মাত্র অল্প ব্যবহার করতে পারছি, কারণ তখন আর সি দিতে পারবো না, পারবো? সাইকেল না টাইম স্যার, ভায়োলেট হয়ে যাবে। এই জন্য আমরা কি যত বেশি ব্যবহার করা যায় তত ভালো কিনা? যেমন এ বি ই দিলে আমাদের জি স্যার। টোটাল টাইম হচ্ছে 0.7, আর সাথে আর কিছু দিতে পারছি না। সেই জন্য আমরা সব মিলিয়ে দেখলাম কি আমাদের এ বি আর সি দেওয়া সবচেয়ে কি হবে, অপটিমাম, ভালো হবে, সবচেয়ে বেশি ব্যবহার করতে পারছি এ বি ই এর মাধ্যমে। তাহলে আমরা প্রথম সেশনে কোন কোন কাজ দিলাম? এ দিলাম। আমরা কিভাবে লিখছি একটু খেয়াল রাখো, কারণ এটা আমি ফাইনালাইজ করার পরে দেখতে পারবা তোমরা। এ বি, আর নিচে কি একটা দিলাম হচ্ছে ই, না সি, সি। বি। এইটা একটু খেয়াল রাখতে হবে, এই যে আমি যে অ্যাসাইন করলাম, এখানেও কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি যে ব্যাপারটা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানেও আমাদের ডিপেন্ডেন্সির ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। সেটা কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে এ একটা নোড আর বি একটা নোড, সি একটা নোড, তাই তো? প্রিসিডেন্স ডায়াগ্রাম কি বলে, এ থেকে বি তে যাবে না? এর থেকে বিতে যাবে। হ্যাঁ, এটা আমরা এখানেও দিয়ে দিয়ে রাখবো, পরেগুলো দিব যখন কাজ অ্যাসাইন হবে, আস্তে আস্তে এই কোরিলেশন গুলা কি করব, ক্রিয়েট করে দিব। আচ্ছা, এর পরের কাজটা কি? এখন আমি যদি এ বি এরপরে সি, ডি। এই যে প্রথম সেশনে 3টা কাজ অ্যাসাইন করলাম, আমাদের টোটাল কত সময়ের কাজ দিলাম? 1.2 মিনিট। 1.2 মিনিট পার সাইকেল, লেখার দরকার নেই, 1.2 মিনিট নিজে লিখে দিলেই হবে। আচ্ছা, এখন সেকেন্ড ওয়ার্ক স্টেশন পুরোটা খালি, তাই না? এখন আমি কি এফ জি দিতে স্যার। পারবো সেকেন্ড ওয়ার্ক স্টেশনে? দেওয়া যাবে তো না স্যার, না, সি দেওয়া অথবা যাবে না, ডি আগে দিতে কারণ করতে এফ হবে। দিতে গেলে ডি দেখতে আগে পাচ্ছি করতে যে হবে। ডি আর ই লাগে, কিন্তু ডি আর ই কিন্তু হ্যাঁ, অলরেডি হয়নি। তাহলে ডি দিতে পারবো? জি স্যার। ডি দিতে জি পারবো, স্যার। কারণ ডি এর আগে সি হয়ে ডি গেছে, হয়ে সো ডি গেছে দিতে স্যার। আর কোনো বাধা নাই। সিমিলারলি তার সাথে কি এফ দিতে পারবো? ডি এর সাথে এফ দিতে পারবো? এফ এফ দিতে না পারবো স্যার, স্যার। ইউ পারবো না, কারণ ডি হ্যাঁ টাইমও বেড়ে যায়, আবার ই হয়নি, ই না হলে আবার এফ হবে না, জি। ব্যাপার স্যাপার আছে কিনা, তাই না? তার মানে আমরা এরকম কন্ডিশন সব চিন্তা করে দেখলাম কি আমাদের সেকেন্ড ওয়ার্ক স্টেশনের জন্য একমাত্র ই আর ডি দেয়া যাচ্ছে, জি, জি এই স্যার। দুটার বাইরে দেওয়া যাচ্ছে না, ঠিক কিনা? খেয়াল করো ভালো করে। জি স্যার। জি স্যার। আমি যদি ই আর এফ, সরি এফ আর ই দিই, তাতেও সাইকেল টাইম ভ্যালিড হবে, এবং সেকেন্ড কথা হচ্ছে তাও এফ প্রডিউস করা যাবে না, কারণ অলরেডি ডি হয়নি। আবার শুধু যদি 3টাই দেই, তাও সাইকেল টাইম ভ্যালিড করবে। তার মানে অপটিমাম ভাবে আমরা এটাই বলতে পারি ই আর ডি ছাড়া দেওয়ার কোনো অপশন নাই। নাই। সো আমরা ই কে দিলাম, আর নিচে কাকে দিলাম, ডি কে দিলাম। তাহলে এখন প্রিসিডেন্স ডায়াগ্রামের মতো করে এখানেও একটু এরো টেরো দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কার সাথে কার কোন রিলেশনশিপ এখানে আছে। তাহলে বি থেকে কোথায় যাবে দেখো তো, ডায়াগ্রাম উপরের দিকে তাকাও, নিচে আঁকছি। আর সি থেকে কোথায় যাবে?
বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন এই কাজগুলো অ্যাসাইন হয়ে গেছে, প্রথম 5টা কাজ। এখন এফ কে দিতে আর কোনো বাধা আছে? এফ এর জন্য যে ডিপেন্ডেন্সির ব্যাপার ছিল সেটাকে অলরেডি রান না, কাজ করা হয়ে গেছে না? হ্যাঁ ডান, এখন শুধু এফ এফটাকে ওয়ার্কস্টেশনে যদি শুধু এফ দিলে হ্যাঁ ওয়ার্কস্টেশন 3 এফ এর বেশি দেওয়া যাচ্ছে না, কারণ আরেকটা দিতে গেলে সাইকেল দেওয়া টাইম যাচ্ছে ভ্যালিড না। করে ফেলছে, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে আমরা এফ কে দিয়ে দিলাম, দিয়ে এটার টাইম কত হবে? 1 মিনিট। তাহলে ই থেকে কোথায় যাবে? এফ এ যাবে, আর ডি থেকেও এফ এ যাবে। তাহলে এটার টাইম হচ্ছিল আমাদের 0.9, 9। আর এটার জন্য জি স্যার। 1। 1। ওকে, তাহলে আমরা সাকসেসফুলি থার্ড ওয়ার্কস্টেশনে অ্যাসাইন করে ফেলেছি। এখন আমরা যদি পয়েরটাতে যাই, থার্ড ওয়ার্কস্টেশনে শুধু আমরা ইউজ করেছি এটা। পয়েরটার ক্ষেত্রে আর কিছু বলা লাগবে না, তোমরা বুঝে গেছো অলরেডি, জি স্যার। বুঝে গেছো মোটামুটি। হ্যাঁ, তার মানে কি এখন আসলে বাকি আছে জি আর এইচ। এখন জি করতে গেলে এফ লাগে, এফ অলরেডি হয়ে গেছে, সো জি কে অ্যাসাইন করা যাবে, ওয়ার্কস্টেশনে জায়গা আছে, এইচ ও অ্যাসাইন করা যাবে। কিন্তু দেখতে পাচ্ছি এই ওয়ার্কস্টেশনে আমি কিন্তু অনেক কম কাজ দিয়েছি, জি কিন্তু স্যার। কিছু করার নাই, 0.7 পরিস্থিতি। মিনিট হ্যাঁ, সাইকেল টাইম 0.7 অনেক কম। সাইকেল টাইম থেকে অনেক কম, কিন্তু কিছু করার নাই আসলে, এরকমই ডিজাইন হয়ে গেছে পরিস্থিতির কারণে। কারণ আমাদের আসলে কি, আমাদের ওই মাল্টি অনেক রাউন্ড আপ করার কারণে কিন্তু এখানে জায়গাটা অনেক ইয়ে হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। তো এখানে কিছু এই জন্য ইফিসিয়েন্সিটা 100% না, এবং ইফিসিয়েন্সি 100% হবেও না। তাহলে আমরা কি ডায়াগ্রাম যদি এইভাবে আঁকি, তাহলে দেখো এফ থেকে কোথায় যাবে? জিতে যাবে না? জি জি স্যার। আর জি থেকে কোথায় যাবে? এইচ এ যাবে। জি আর এটা টাইম হচ্ছে 0.7 মনে হয়, নাকি 0.7? হ্যাঁ 0.7। এই। তাহলে এটাকে আমরা এই যে আমরা যে কাজটা করলাম এতক্ষণ পর্যন্ত, এই যে আমি একটু আলাদা করে মার্কিং করে দিচ্ছি, এটুকু হচ্ছে আমাদের কি অ্যাসাইন টাস্কের জন্য করলাম। তার মানে একটা ট্রিকি জিনিস বুঝে রাখো, কোশ্চেনে যদি কোনো কারণে বলাও না হয় যে প্রিসিডেন্স ডায়াগ্রাম আঁকো, কিন্তু অ্যাসাইন টাস্ক করে দিতে বলো, তাহলে মানে কি প্রিসিডেন্স ডায়াগ্রাম আঁকতে হবে না? জি স্যার। তাছাড়া কিন্তু আমি কি করতে পারবো না, আমি কিন্তু অ্যাসাইন করতে পারবো না। এবং সেকেন্ড কথা, কোশ্চেনে সাইকেল টাইম বের করতে বলেনি, কিন্তু আমি অ্যাসাইন করতে পারবো সাইকেল টাইম ছাড়া? না স্যার, সাইকেল টাইম বের করতে হবে। এনএফএল কোশ্চেনে বের করতে বলেনি, অ্যাসাইন করতে বলেছে, তার মানে এনএফএল আমাদের বের করা লাগবে। এখন মনে হয় যে ইস্তিয়াক কোশ্চেন করেছিল, ইস্তিয়াকের প্রশ্নটা বলো। জি স্যার, পরে বুঝতে পারছি যে এর থেকে যখন এফ এ আসলো তখন স্যার একটু কমপ্লেক্স হয়েছিল, পরে স্যার চারটা দেখে বুঝতে পারছি কাহিনী। আবার বলো, এফ থেকে যখন স্যার ই থেকে এফ এ আসছে স্যার, সেই টাইম আচ্ছা স্যার একটু বুঝতে পারিনি, পরে স্যার এই যে এই চারটা দেখে বুঝতে পারছি কাহিনী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ক্লিয়ার? কারো কোনো জি প্রশ্ন স্যার, আছে এই জায়গাতে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে খুব স্যার, ভালো। হ্যাঁ স্যার। স্যার এফ মানে যখনই কাজ হচ্ছে ডাবল হবে তখনই কি হচ্ছে আপনার এই যে এই ধরনের হচ্ছে আহ, মানে ডিপেন্ডেন্সি ডাবল হয়ে যাবে? ডাবল টাবল এখানে কিছুই নাই, এখানে উই আর জাস্ট ফলোইং দ্য অর্ডারস, জি স্যার। এখানে কোনো ডাবল বলে কিছু নাই। কার পরে কোন কাজ হচ্ছে সেটা। এখানে আমি কি বলেছিলাম, কনসেপচুয়াল ব্যাপার। এই যে এই জায়গার একটা জিনিসটা প্রিন্স যে প্রশ্নটা করলো, এখানে কি ঘটেছে তোমাদের থিওরিটিক্যাল ভাবে চিন্তা করলে দেখো, মনে করো এটা ব্যাক পার্টের কাজ, ফ্রন্ট পার্টের কাজ মনে করো, আর এটা ব্যাক পার্টের কাজ। শার্টের ক্ষেত্রে চিন্তা করো, এখানে কি হয়েছে, অ্যাসেম্বল হয়েছে। সবগুলো এক জায়গায় এসে জড়ো হয়ে অ্যাসেম্বল হবে, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একসাথে শার্টে জয়েন লাগবে না? এখানে সেরকম একটা লেআউটের মতো ব্যাপার চলে আসতেছে, এরকম ডাবল বলে কিছু নাই আসলে, ঠিক আছে? এখন কি ক্লিয়ার? মোট কথা এ পয়েন্টে এসে অন্য দুইটা লাইনের সব জিনিস এখানে অ্যাসেম্বল হয়েছে, এরকম আর কি। যেমন এক জায়গায় একত্রিত হতে পারে, সেমন ভাবে এটা কি হতে পারে, অনেকটা নোটে ভাগও হয়ে যেতে পারে, ঠিক আছে? অনেকটা জায়গায় ভাগও হয়ে যেতে পারে। খেয়াল করো, তুমি যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছো, রেস্টুরেন্টে একটা কিচেনে রান্না হচ্ছে, সেখান থেকে অনেকগুলা টেবিলে সে খাবার পৌঁছে দিচ্ছে না? জি স্যার। সেটা কিন্তু আমরা সামনে এরকম কিছু এক্সাম্পল দেখবো, ক্লিয়ার হবে। যাই হোক, এইটা বুঝতে পারলে আমাদের এরকম টাইপের অঙ্ক আমরা পারবো। তবে এবার আমরা ইমিডিয়েট ফলোয়ার না দেখে অন্য একটা মেথড দেখাবো, সেটা ইমিডিয়েট ফলোয়ার থাকবে না, অন্য একটা টাইপ থাকবে। চলো দেখে ফেলি। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, এটা স্ক্রিনশট কেউ রেখে দিতে পারো, যেহেতু পুরোটা জিনিস একসাথে গোছানো আছে, বুঝতে সুবিধা হবে, যদিও এটা স্লাইডে আছে। আমরা স্লাইডে ফিরে এসেছি। এই যে এই হচ্ছে আমাদের নিচেরটা, দেখো ডায়াগ্রামটা মিলেছে না? জি স্যার। ডায়াগ্রামটা মিলেছে। জি স্যার। এখানে কিন্তু টাইম লেখা নাই, কিন্তু আমি আবার বলছি টাইম লিখতে হবে কিন্তু। ওকে স্যার।
তারপরে হচ্ছে এই জায়গাটাতে আমরা এই যে ভ্যালুগুলো বের করলাম, এই যে হচ্ছে অ্যাসাইন টাস্ক। এখানেও কিন্তু টাইমের ভ্যালুটা লেখেনি, আমরা নিচে লিখে দিব। ঠিক আছে, উপরে স্টেশন লেখা আছে, নিচে টাইম লেখেনি, আমরা লিখে দিব। ঠিক আছে, ওকে। আর এরপরে আরো কিছু অঙ্ক আছে। এইবার এখানে এই অঙ্কটা তো করে দেওয়া আছে, আমরা এই অঙ্কটা না দেখে ছোট অঙ্ক, বড় একটা অঙ্ক দেখবো। চলো, কিভাবে অ্যাসাইন করেছে সেটাও দিয়েছে এখানে। এই অঙ্কটা দিকে তাকাও। এখানে একটা নতুন টার্ম দেওয়া আছে, ইমিডিয়েট প্রিডিসেসর। খেয়াল করতে পারছি কিনা? ইমিডিয়েট, এটা তো টাস্ক টাইম, এটা তো টাস্ক টাইম বা কাজ করতে কত সময় লাগছে সেটা। এটা হচ্ছে ইমিডিয়েট প্রিডিসেসর। প্রিডিসেসর মানে আমি না জানলেও, প্রি মানে কি বলতো? পূর্বে। পূর্বে না, প্রিভিয়াস টাইপের মানে আগে প্রিভিয়াস, আগে। তার মানে এর আগে কিছু নাই। বি এর আগে কে আছে? এ আছে। সি এর আগে কে আছে? বি আছে। ডি এর আগে কে আছে? বি আছে। এইভাবে, মানে এটা কি পূর্বেরটা। এখানে সুবিধাটা কি জানো? এখানে ইন্ডিপেন্ডেন্ট নোড খুঁজতে হয় না, অটোমেটিক এরকম দেখলে বোঝা যায় সেটা কি ইন্ডিপেন্ডেন্ট নোড। মানে ইমিডিয়েট প্রিডিসেসর, এটার আগে আর কিছু নাই, সো এটা ইন্ডিপেন্ডেন্ট নোড। বুঝতে পারলাম? খুব সহজ এই জায়গাটাতে। ঠিক আছে, কিন্তু এখানে সব কথা কি বলেছে খেয়াল করো। বি এর আগে এ আছে, তার মানে কি দাঁড়াচ্ছে? এ কাজ হলে বি হবে না? জি জি স্যার। স্যার। বি এর আগে কি আছে? এ আছে, তার মানে এ কাজ হলে কি হবে? বি হবে। বি এর আগে সি এর আগে বি আছে, তার মানে কি বি হলেই কেবল সি হবে, এরকম আর কি ইনস্ট্রাকশনটা এইভাবে। আমরা ডায়াগ্রাম যখন আঁকবো এটা তখন ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা চলো একটু এটা ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি। টাস্ক টাইম নিয়ে আমি কোনো কথা বলবো না, টাস্ক টাইম তো মোটামুটি তোমরা বুঝবাই, এটা তো তোমরা ডায়াগ্রামে লিখে দিতে পারবে। আমি জাস্ট ওভারঅল ডায়াগ্রামটা তোমাদের দেখাচ্ছি। অ্যাসাইন টাস্কটা এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আরবিটারি টুকটাক চেঞ্জ করে তোমার মতো হতে পারে, এতে কোনো সমস্যা নেই। তোমার বন্ধুর সাথে তোমারটা মিললো না, তার মানে ভুল নাও হতে পারে। যদি তুমি সব মেথড ফুল ঠিক রাখো, তাহলে আপাতত মানে এই মেথড গুলোর ক্ষেত্রে আপাতত বলতে পারে এটা ঠিক আছে। কিন্তু সামনে একটা মেথড দেখবো, সেইটাতে একটু অন্যরকম হতে পারে আর কি। আচ্ছা, তাহলে এবার বলো, এই জায়গাটাতে আমরা এখন ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, তো আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট নোড কোনটা সেটা দিয়ে তো শুরু করতে হয়। A. আচ্ছা, সুন্দর, আমরা এ লিখলাম। এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নোড, তাই না? তাহলে তারপরে তো ফলোইং অর্ডারস, আমরা যা অর্ডার ফলো করবো কোনটার পরে কোনটা, তাই না? তো দেখো বি টাস্কের ক্ষেত্রে কি বলছে, বি টাস্কের ইমিডিয়েট প্রিডিসেসর মানে বি এর আগে কে আছে? তার মানে এ থেকে কোথায় যাবে? এরপরে বি হবে, তাই না? এরপরে কোথায় হবে? বি। হ্যাঁ, তোমরা তারপর দেখতে থাকো, আমাকে বলো, আমি এটা আঁকি আস্তে আস্তে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, সি টাস্কের ইমিডিয়েট প্রিডিসেসর কে? বি। তার মানে কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা এরকম কিনা যে সি থেকে বি থেকে সি তে যাবে, তাই না? বি থেকে সি তে যাবে। এখানে ডিভাইড হয়ে যাবে সম্ভবত। বি থেকে যাচ্ছে সি তে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস বলেছে দেখো, ডি। ডি এর ক্ষেত্রে বলেছে ডি থেকে ডি এর ইমিডিয়েট প্রিডিসেসর বি। তার মানে কোথা থেকে কোথায় যাবে? তার মানে ডি থেকে ডি তে আরেকটা যাবে। দেখছো, দুই জায়গায় যাচ্ছে। আরেকটা সাথে হবে। হ্যাঁ, আরেকটা জায়গায় যাবে, সেটা হচ্ছে ডি। এই বুঝতে পারছি এটুকু? জি স্যার। তারপরে কি বললাম, ডি পর্যন্ত হয়ে গেল। এফ এর আগে কি বলেছে? হ্যাঁ, এফ এর আগে সি থাকবে, তাই তো? তার মানে সি থেকে এফ এ যাবে না, সরি এফ না, ই, সরি ই আছে, ভুল বলেছি। তাহলে ইটা আগে, ইটা আমরা আগে সমাধান করি। এই এই তারপরে দেখো এফ এর ক্ষেত্রেও বলছে একই টাইপ নাকি? সি থেকে দুটো হবে, ই আর এফ দুইটা। তো এখানে এফ দিয়ে রাখি, এটা তো সমস্যা নেই। তারপরটা কি একটু তোমরা আমাকে বলো। জি, জিটা তিন জায়গা থেকে আসবে, ডি ই এফ থেকে কোথায় যাবে? জিতে যাবে। মানে জি বানাতে গেলে আমার ডি ই এফ তিনটায় লাগবে,
ব্যাপারটা এরকম কিনা? জি স্যার তার মানে জি আমরা স্যার জিটা কোথায় আঁকবো, জিটা এখানে আঁকলাম এবং পরে এটা কানেক্টেড করে দিচ্ছি আমরা। ডি ই এফ হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, তিনটা আবার গিয়া জিতে ডিতে জিতে কানেক্টেড আসবে হচ্ছে বা অ্যাসেম্বল হচ্ছে জি একসাথে, স্যার তাই জি না? স্যার জিনিসটা ইন্টারেস্টিং কিনা? জি স্যার ইন্টারেস্টিং স্যার হুম এই তারপরে কি লাস্টে জি থেকে এইচ এ চলে যাবে একটা সাথে এইচ। এখন আমি হয়তোবা যে সলিউশনটা দেখাবো এটার সাথে মানে একটু হয়তোবা ডিটা উপরে এঁকেছি, সিটা নিচে এঁকেছি, এগুলো কোনো ভুল না। আমার ডিপেন্ডেন্সি ঠিক থাকলেই হবে আর ছবিটাই বোঝা গেলেই হবে, ঠিক আছে? বুঝতে পারলাম। এখন ছোট একটা কাজ বাকি আছে ডিসিশন ডায়াগ্রামের ক্ষেত্রে, বলো কি কাজ? টাইম টাইম গুলা দিতে হবে। টাইম লেখাটা হ্যাঁ, এই তোমরা পারবে না ইনশাআল্লাহ? আমরা এখন দেখি এটা সলিউশন এখানে করে দেওয়া আছে। চলো, এখানে কোশ্চেন টোশ্চেন সাইকেল টাইম বলেছে, এটা পরে আসতেছি আমরা। এই যে দেখো, প্রথমে এ করলাম, এরপরে কোনটা করলাম, বি করলাম, বি থেকে দেখো আমরা যেভাবে করেছি সেটাই করছে, তারপর ডি থেকে, তারপরে লাস্টে এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এঁকে দেওয়া আছে। তারপর আমি এঁকে দেখলাম, যদিও এটার সাথে এটা একটু কম বেশি নাও মিলতে পারে। ওই যে ওখানে উপরে আমি উপরে ডি লিখেছি, এখানে নিচে ডি লিখেছে, এটা কোনো সমস্যা নেই, এটা একই কথা। আমি এই জন্য আঁকলাম যে দুরকমই হতে পারে দেখানোর জন্য। কারণ কি, তোমরা বলবা স্যার তো ওইভাবে আঁকছে, উপরে দিচ্ছে নিচে দিচ্ছে, এটা নিয়ে একটা তোমাদের মধ্যে মিসকনসেপশন তৈরি হতে পারতো, এই জন্যই আমি আঁকলাম। আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পারলাম কিনা? এখন এটাকে যদি অ্যাসাইন করতে দেই তাহলে পারা যাবে না? ডায়াগ্রাম দেখে দেখে অ্যাসাইন করতে পারবো না আমাদের মতো করে? জি জি স্যার স্যার পারা যাবে, যদিও পারা যাবে, আমরা সলিউশনের ভিতর করে দেওয়া আছে, তবে জাস্ট শর্টকাটে সলিউশনটা দেওয়া আছে, ফুল সলিউশনটা তোমরা তোমাদের মতো করতে হবে।